তিনি নিশ্চয়ই আমার মা। আমার বুঝতে ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম বাবাই ছেড়ে চলে গেছেন, আর সেই ভুলটা তুমি ভাঙিয়েছো আমার। আজ আমি বুঝি আমার মা আমাকে ছেড়ে কোনোদিনও যায়নি। উনি এখন আমার পাশে রয়েছেন। তার মানে আমার আশঙ্কাটা ঠিক, দীপুর মাকে ওর কাছে এতটা ইম্পর্টেন্ট করে তুলেছে এই নয়ন। ও গড, দীপু দীপু এখন এটা ভাবে যে ওর মা ওকে কোনোদিন ছেড়ে যায়নি। আমি আমি ওকে ছোটবেলা থেকে যা বুঝিয়ে এসেছি, এই মেয়েটা সে সবকিছু ভুল প্রমাণিত করতে চাইছে। না 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 না, সব দিক থেকে থ্রেট হয়ে উঠছে এই মেয়েটা আমার কাছে, সব দিক থেকে। দাঁড়াও, দীপুর কথা শুনে খুব খুশি হলে তাই না? দীপু তো বলে গেল তুমি না চাইলে ডিভোর্স হবে না। কি ভাবছ জিতে গেলে? জিতে গেলে ভাবছ? বেশ বেশ, দীপু যা চাইছে সেটাই হবে। খুব শিগগির তুমি ছুটে আসবে ডিভোর্স পেপারে সই করতে। তোমার হাত থেকে দীপুকে মুক্ত করার জন্য আমি যে কি করতে পারি এবার তুমি শুধু দেখবে নয়ন। খুব শিগগির তুমি ছুটে আসবে ডিভোর্স পেপারে সই করতে। তোমার হাত থেকে দীপুকে মুক্ত করার জন্য আমি যে কি করতে পারি এবার তুমি শুধু দেখবে নয়ন, দেখবে নয়ন। হে মা বিশালাক্ষী, এই কি ভয়ানক কথা বললেন গিন্নিমা। ও গড, ভিকি ফোনটা সুইচ অফ করে দিয়েছে। কোথায় গেল কে জানে। ভেতরে এসো জাসমিন, ভেতরে এসো। দেখো এখনই এত ভেঙে পড়ার কিছু হয়নি, বুঝলে? দেখো মা তো আছে, মায়ের সঙ্গে একটু কথা বলো, মা ঠিক একটা ব্যবস্থা করবে। মা মা দেখো না জাসমিন কিরকম আপসেট হয়ে গেছে দাদাভাই সাইনটা করেনি বলে। তুমি তুমি ওকে একটু বোঝাও না মা। এই তুই চুপ কর তো। একে আমার ভাই কোথায় আমি খুঁজে পাচ্ছি না, তারপর আবার কোথায় গেল ছেলেটাকে জানি। নিশ্চয়ই আমার পর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন আর এসব ভেবে কি হবে না? যখন ভাবার ছিল তখন তো ভাবনি। মামুর রাগ করাটাই তো স্বাভাবিক। আচ্ছা মা, তখন মামুর ওপরে এই পুরো দোষটা তুমি দিতে গেলে কেন বলো তো? পিকু কিন্তু ঠিকই বলছে মিসেস বাসু, আমিও তখন এক্সপেক্ট করিনি যে আপনি ওইভাবে মামাকে। জাসমিন দোস্ত, তুমিও মামুকে দিয়েছিলে। হ্যাঁ তো কি করতাম? মিসেস বাসু আর আমি দুজনে দুরকম কথা বলতাম। উনি বললেন বলেই তো। চুপ করো জাসমিন, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। দীপু যদি জানতে পারতো যে তুমি নয়নকে ঠকিয়ে টিপসই দিয়েছো, ও জীবনে তোমাকে বিয়ে করতো না। ওই সময় ওই সিচুয়েশনে ফিকির ঘাড়ে দোষ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো রাস্তা ছিল না। তুমি চেনো না দীপুকে। দীপু খুব এথিক্যাল ছেলে। সত্যিটা জানতে পারলে
সারা জীবনও তোমাকে অস্বীকার করতো। কিন্তু মা তা বলে এই চুপ কর তো তুই। যেটা জানিস না সে নিয়ে মাথা বড়ি করবি না। ভাইটা আমার, আমি জানি আমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু সিচুয়েশন যখন হাতে বাইরে চলে যায় তখন কিছু ড্রাস্টিক স্টেপ নিতে হয়। আমার নিতে হয়েছে, আমি কি করব? আরে বিষ খেয়েছিলাম আমি, বিষ। আমার ছোট ভাই আমার কাছে একটা চড় খেতে পারবে না। আমি সত্যি এটা ভাবতে পারিনি মা। মামাজি মামাজিটা কি করে করলো? মা মা আমি 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 যে মানুষটাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সেই মানুষটা কাউকে এভাবে ঠকাতে পারলো? আমি আমি বিশ্বাস করতে পারছি না মা। না না, শুধুমাত্র ডিভোর্স পেপার ছেড়ে দিয়ে আমার শান্তি হচ্ছে না মা। মা তুমি ভাবতে পারছো না নয়নের সাথে একটা কত বড় অন্যায় হতে যাচ্ছিল। না না, আমি ওর কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ, আমি ওর কাছে ক্ষমা চাইবো মা। স্যার আসবো? হ্যাঁ এসো। শোনো। হ্যাঁ স্যার, কিছু বলবেন? নয়নকে এই ঘরে পাঠিয়ে দেবে তো? ওকে স্যার। বেটা তো এখনো ভাঙেনি, বসুই লিখি গিন্নিমা। ত্রিনয়নী বসু, এত কিছু অপমান, ঠকে যাওয়া সহ্য করে নয়ন সবসময় নিজেকে এই পরিবারের একজন ভাবে। আর মামাজি এই পরিবারে একজন হয়েও নয়নকে ঠকাতে দ্বিধা করলো না। ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ভালোবাসি বলবে দাদা আমার বন্ধু প্রেমে পড়লে, বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, পড়ে যাবো। দেখছো আমরা যার জন্য নাচি তার মুখটা একবার দেখো, বাংলার পাঁচের মতো হয়ে আছে। ওকে বলো না নাচতে। ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে, ভালোবাসি বলবে দাদা আমার বন্ধু প্রেমে পড়লে, বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে। মুখটা এরম করে আছো কেন গো? হ্যাঁ, একটু নাচতে পারছো না? তুমি কি সারাক্ষণ ভাবো বলো তো? সত্যি তো, তোর কি হয়েছে রে নাচবো? এরকম চুপ করে আছিস দেখে মনে হচ্ছে যেন তুই খুব ভয় পেয়েছিস। কি হয়েছে রে ভাই, বল। ভয় তো পেয়েছি, খুব ভয় পেয়েছি, কিন্তু গিন্নিমা আমায় কি বলে শাসালেন সে কথা আমি ঠাম্মিকে কি করে বলবো? আমি তো বুঝতেই পারছি না যে গিন্নিমা কি এমন করবেন যাতে আমি ডিভোর্সের কাগজে সই করতে বাধ্য হব। কিন্তু ডিভোর্স আমি মরে গেলেও চাইতে পারবো না, মরে গেলেও চাইতে পারবো না। যাই হয়ে যাক, এইভাবে ডিভোর্সটাকে তোকে ঠেকিয়ে রাখতেই হবে নাচবো। ভাবিস তোর বিয়েটা থাকলে তবে তো দাদু ভাইকে তুই রক্ষা করতে পারবি, নইলে নয়। কিন্তু আপনারাই তো বলেছেন যে বড় সাহেবের আবার বিয়ে দেবেন, বাড়িতে আবার নতুন বউ আসবে, আর আমি আড়াল থেকে বড় সাহেবকে আগলে রাখবো। ডিভোর্স না হলে বড় সাহেব বিয়ে করবেনটাই বা কেন? তুই ঠিকই বলছিস নয়, গুরুদেবের কথা মতো দাদু ভাই তো বিয়ে দিতেই হবে। কিন্তু যা অবস্থাটা দেখছি তাতে ডিভোর্স না করে তো দাদু ভাই বিয়ে করবে না। তাহলে গুরুদেবের কথার কি হবে? ও মা, গুরুদেব বুঝি এরকম? হ্যাঁ, উনিও মা আর মামাজির মতো চান দাদা ভাইয়ের বন্ধু আলাদা হয়ে যাক। পিকু, পিকু তুই যা,
পিকু তুই যা, তুই যেখান থেকে ফিকে খুঁজে নিয়ে আয়। পিকু প্লিজ তুই যা। মা মা তুমি একটু শান্ত হও মা। মামু রাগ করছে, রাগ কমলে আবার বাড়ি ফিরে না আসবে। না আমি কিছুতেই শান্ত হতে পারছি না, আমার উপর অভিমান করে চলে গেছে। তুই যেখান থেকে খুঁজে নিয়ে আয় পিকু প্লিজ। পিকু তুই যা। মা তুমি কেন বুঝতে পারছো না? মামু কোথায় গেছে আমি তো জানি না, আর ফোনটাও তো সুইচ অফ রয়েছে। এক্সকিউজ দিবি না পিকু, অভিমান করে আমাকে ছেড়ে চলে গেছে। তুই ওকে খুঁজে নিয়ে আয় পিকু। তুই যাবি কিনা বল, তুই যাবি কিনা বল। আমি যাবো। তুমি শান্ত হয়ে বসো। মা তুমি প্যানিক করো না মা, প্যানিক করলে আবার তোমার প্রেশারটা বেড়ে যাবে, শরীর খারাপ করবে। তুমি সাবধানে থাকো, আমি মামুকে খুঁজে আনছি। ঠিক আছে? সব শেষ হয়ে গেল মিসেস বাসু, সব শেষ। আমি জাস্ট ভাবতে পারছি না এইভাবে তীরে এসে তড়ি ডুবে যাবে। এবার না হবে তৃপ্তর ডিভোর্স, না হবে আমার বিয়ে। আর এই নয়ন তো কোনোদিনও নিজে থেকে তৃপ্তকে ডিভোর্সই দেবে না। দেবে, ডিভোর্স ওকে দিতেই হবে। আমি বাধ্য করবো ওকে ডিভোর্স পেপারে সই করতে। জেসমিন, মা আর বোন যখন ভিটে মাটি ছাড়া হবে না, তখন ওদের উদ্ধার করার জন্য ডিভোর্স পেপারে ওকে সই করতেই হবে। বলছি ঠাম্মি, তোমার গুরুদেবের নিশ্চয় ভীমরতি হয়েছে জানো, নাহলে বন্ধুর মতো ভালো মানুষের সংসার ভেঙে দেওয়ার জন্য উনি এরম উঠে পড়ে কেন লেগেছেন? তুই চুপ করবি রঙ্গনা? কার সম্পর্কে কি বলতে হয় সে জ্ঞানটুকু পর্যন্ত তোর নেই। তুই গুরুদেবের বিষয়ে এইভাবে বলতে পারলি? কেন, আমি কি ভুল বললাম? কি ভুল বললে বুঝতে পারছো না? গাও, তোমার ব্যবস্থা আমি করছি। নয়ন, দীপ্ত স্যার তোমাকে ডাকছেন। আমাকে? হ্যাঁ তোমাকে। দীপ্ত স্যার এক্ষুনি একবার তোমাকে ওনার ঘরে যেতে বললেন। বড় গিন্নিমা, বড় সাহেব কেন আমাকে ডাকছেন আমি একটু শুনে আসি কেমন? ট্যাং ট্যাড়া 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 ট্যাড়া। বলছি ঠাম্মি, একটা কথা বলবো, রাগ করবে না প্লিজ? তোমার গুরুদেবের পেটে অনেক কুমতলব আছে না গো? ওই মেয়ে দীপ্তর জন্য যতটাই পয়মন্ত, নিচে ততটাই অভাগা। ওনার মুখ দেখলে তো মনে হয় না। এখন বুঝতে পারছি উনি অ্যাকচুয়াল ভিলেন। সত্যি, হ্যাঁ, মানুষের মুখ দেখলে একরকম মনে হয়, আর মনে কি আছে সেটা বোঝাই যায় না। আমি তো ওনাকে কত ভালো ভাবতাম গো। স্বামীকে বাঁচাতে গিয়ে ওর মৃত্যু হবে। এবার আসুক ওই গুরুদেব, দরজার সামনে এমন তেল ফেলে রাখবো না, ধারাম করে গিয়ে পড়বে। আমার বন্ধুর জন্য খারাপ চিন্তা করা একেবারে খুঁজে যাবে। দয়া করে চুপ করো। গুরুদেব এমন কথা বলতে বাধ্য হয়েছেন, তার কারণ নয়নের ফাঁকে এমন কথা লেখা আছে যে স্বামীকে রক্ষা করতে গিয়ে ও মারা যাবে। শুধুমাত্র ওই নয়নকে বাঁচাতেই গুরুদেবকে এই সমস্ত কথা বলতে হয়েছে। কারণ নয়ন বাঁচলেই তো আমার দাদু ভাইও বাঁচবে। আমাকে ডাকছিলেন বড় সাহেব? এটা তোমার মানে বসার ঘরে পড়েছিল, তোমায় খুঁজতে গিয়ে তখন খুঁজে পেলাম। এটা নিয়ে যাও।
তাই তো, গিন্নিমার ওই ভয়ানক কথাগুলো শোনার পর এটা যে বসার ঘরে পড়ে আছে সেটা তো খেয়ালই ছিল না আমার। কিন্তু কে পাঠালো ওই প্যাকেট খান? কিন্তু আপনি আমায় খুঁজছিলেন কেন? কোনো দরকার ছিল? আমি আমি আসলে মানে আমি নয়, আমি খুব লজ্জিত। জি, এ আপনি কি বলছেন বড় সাহেব? আমি একদম ঠিক কথা বলছি না। মামাজি এরকম একটা কাজ করতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। মামাজি তো আমাদের বাড়ির একজন, আমার আমার মামা হয় উনি। আমাকে ভালোবাসে, আমাকে আমাকে আদর করে ভাগ্নে বলে ডাকে। আমার দেখা ভালো মানুষদের মতো একজন। কিন্তু সেই মামাজি তোমাকে এভাবে ঠকিয়ে। আহা গো, মামা বাবুকে বিশ্বাস করে দৃপ্তবাবু আজকে কতটা কষ্ট পাচ্ছেন। ভাগ্যিস আমার মায়ের মধ্যে জড়িত নেই। আমি জানি আমার মা কাউকে এভাবে ঠকাতে পারে না। আমার মা কখনো এরকম নয়। আমার মা যদি এসবের মতো থাকতো না, সত্যি বলছি নয় না, আমার বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত থাকতো না। না না, অমনটি বলবেন না। মরার কথা মুখে আনতে নেই, আর কখনো এমনটি বলবেন না, কখনো বলবেন না। মিসেস বাসু আমার কথাটা শুনুন। না না না, আমি কোনো কথা শুনবো না, কারোর কথা শুনবো না। আমার যা ডিসিশন নেয় আমি নিয়ে নিয়েছি। নয়নের দাদু মা বোনকে ভিটে বাটি ছাড়া করার জন্য যা যা করণীয় আমি করব এক্ষুনি, রাইট নাও। অত সহজ নয় মিসেস বাসু। মানে নয়নের বাড়ির লোককে ভিটে মাটি ছাড়া করার আইডিয়াটা ভীষণ ভালো, কিন্তু ভাবতে যতটা ভালো লাগছে করাটা কিন্তু অতটা সহজ নয়। কি বলতে চাইছো তুমি? আপনি কি ভাবছেন নয়ন বিপদে পড়লে দৃপ্তকে সেটা জানাবে না? আর যদি আপনি ওদের ভিটে মাটি ছাড়া করেন, ওদের বাড়ি ব্যবস্থা করে দেওয়ার মতন কেউ নেই? কেন, আপনার হাজব্যান্ড মিস্টার তপব্রত বাসু, উনি তো নয়ন বলতে অজ্ঞান। আর নয়নের মা বোন দাদুকে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া ওনার কাছে কি এমন বড় ব্যাপার? আর তাছাড়া আজ যা দেখলাম, যা বুঝলাম, তাতে তো নয়ন বিপদে পড়লে সবার আগে দৃপ্ত এগিয়ে যাবে নয়নকে বাঁচাতে। দৃপ্তর সর্বস্ব দিয়ে নয়নকে বাঁচিয়ে তুলবে। তাহলে কি করব আমি? কি করব? তুমি যা বলছো তাতে তো নয়নের কাছ থেকে ডিভোর্স পেপারে সই কোনোদিনই আদায় করা যাবে না। কি জানেন তো মিসেস বাসু, আমার মনে হয় ঝাড়বাতিটা দৃপ্তর মাথায় না ফেলে নয়নের মাথায় ফেলা উচিত ছিল।
আমার বাবা সবসময় একটা কথা বলেন, প্রবলেমকে সবসময় গোড়া থেকে উপরে ফেলতে হয়। নয়ন যদি মরে যেত তাহলে তো তৃপ্তর বিয়েতে কোনো বাধাই থাকতো না। প্রতিটা পদে তৃপ্তকে যে বাঁচায়, প্রতিটা বিপদে তৃপ্তর ঢাল হয়ে যে দাঁড়ায়, সেই চিরকালের মতন বিদায়